আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার মুসলিম ভাই ও বোনেরা? আশা করি অসীম দয়ালু আল্লাহর রহমতে সহি সালামতে আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যা করলে অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কিন্তু দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত খাস হতে হবে এবং মনোযোগের সহিত আল্লাহর উপর পূর্ণ ভরসা করে দোয়া কবুল হবেই এমন প্রত্যাশা নিয়ে আমল করতে হবে। একজন বুজুর্গ ব্যক্তির কথা শুনেছিলাম, যিনি এই আমলটি করে যা দোয়া করতেন তাই পেয়ে যেতেন। একজন ওই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন, এত যে আমল করেন তো কি পেয়েছেন সেই আমলের মাধ্যমে? তিনি ওই ব্যক্তিকে জানান, আল্লাহর কসম, প্রতি জুম্মাবার 1000 বার সে আমল করে আল্লাহর নিকট দোয়া করে যা চাইতাম সূর্য অস্ত যাওয়ার আগেই আমার দোয়া কবুল হয়ে যেত। সুতরাং কত পাওয়ারফুল এই আমল বুঝে নিন। শুধু নিয়ত খাস হতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তারপর যা চাইবেন তাই পাবেন। আর কথা না বাড়িয়ে আমলটির কথায় আসি। প্রতি জুম্মাবার দুরূদে ইব্রাহিম পড়ে আল্লাহর নিকট দোয়া করতে হবে। 2 হাত তুলে মোনাজাত করতে হবে। আপনার যা চাওয়ার আপনি চাইবেন খাস নিয়তে এবং মনোযোগের সহিত। আল্লাহ কিন্তু অমনোযোগী হৃদয়ের দোয়া কবুল করেন না, অমনোযোগী মানুষের দোয়া কবুল করেন না। খুব মনোযোগের সহিত আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে হবে এবং অবশ্যই হালাল জিনিস চাইতে হবে। হালাল কোনো জিনিস চাইলে তারপর দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর আমরা দুরূদে ইব্রাহিম যতবার ইচ্ছা ততবার পড়তে পারি। কেউ 1000 বার পড়তে পারেন, এর চেয়ে বেশি পড়তে পারেন। এমন কোনো নির্দিষ্টতা নেই যে আপনি কম বেশি পড়লে সমস্যা হবে, 1000 বারই পড়তে হবে। আপনি চাইলে বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন, আপনার সুযোগ অনুযায়ী। আর এই আমলটি বিশেষ করে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুম্মাবারের সন্ধ্যার আগ পর্যন্ত আপনি এই আমলটি করলে সবচেয়ে ভালো হয়। এবং দুরূদে ইব্রাহিম যদি কেউ না পড়তে পারেন, চাইলে ছোট দুরূদটি যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম। ঠিক আছে? সেটা এই আমলটি যদি আপনি করতে পারেন, করে আপনার যে কোনো বিপদ আপদে আপনি তাৎক্ষণিক আল্লাহর নিকট সেদিন সেই আমলটি করতে পারেন, করে চাইলে আল্লাহ আপনাকে বিপদমুক্ত করবেন। যে কোনো সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। আমলটি এতটাই পাওয়ারফুল। হ্যাঁ, আমার উপর বিশ্বাস করে আপনি একবার করে দেখুন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। তবে নিয়ত খাস হতে হবে, মনোযোগের সহিত করতে হবে। আর দোয়া কবুলের কিন্তু কিছু পূর্ব শর্ত আছে, যে কোনো দোয়া আপনি তাহাজ্জুদে করেন, তাহাজ্জুদে আপনি আমল করেন বা দোয়া করতে থাকেন বা অন্য কোনো সময়ে বা দুরূদ পড়েন, যে কোনো দোয়ার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি হালাল খাচ্ছেন কিনা, খাবার যেটা খাচ্ছেন বা যেটা খাচ্ছেন সেটা হালাল কিনা, তারপর সুদ খাচ্ছেন কিনা, এগুলো আপনি একটু খেয়াল করবেন। পিতামাতার অবাধ্য হবেন না, এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, এগুলো করবেন না। এগুলো বাদ দিয়ে যদি আমল করতে পারেন, আপনার জীবন অবশ্যই সুন্দর হবে এবং এই দোয়ার আমলের বরকত আপনি অবশ্যই পাবেন। আমলের একটা ফলাফল আপনি অবশ্যই জীবনে অনুভব করবেন। তাই আসুন আমার মুসলিম ভাই ও বোনেরা, আমরা এই আমলটি করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করেন।